তো এভাবেই করতেছেন। ওই লোক ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্ট না, মানে ওনারা যুদ্ধ আমরা যুদ্ধ না। পায়ে গুলি লাগছে, ওই ভাইকে আপনি ধাক্কা দিয়ে কেন আপনি মেয়েদেরকে পাঠাচ্ছেন? গত 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় নবম শ্রেণীর শিক্ষার্থী আলামিন হোসেন পুলিশের গুলিতে পা হারান। আরেক বিপ্লবী 21 বছর বয়সী ওমর ফারুক বগুড়া থেকে ঢাকায় আন্দোলন করতে এসে আনসারদের গুলিতে চোখ হারান। শুধু আলামিন বা ওমর নয়, বিপিএল মিউজিক ফেস্টে স্টেডিয়ামে প্রবেশের সময় গেটে জুলাই বিপ্লবে আহত কয়েকজনকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেন তাদের বন্ধুরা। স্টেডিয়ামে ঢোকার সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় গেটে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সাথে। গেটে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা মূল্যায়ন না করলেও ঠিকই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আহত বিপ্লবীরা। বিপিএল মিউজিক ফেস্টে আহতদের মঞ্চে ডেকে নিয়ে তাদের অসাধারণ অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করেছে বিসিবি। জুলাই বিপ্লবে আহত আলামিনরা বিকেল 3টার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন, কিন্তু এসেই পড়েন মহাবিপদে। এসে জানতে পারেন তাদের সাথে থাকা কোনো ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। শীতবস্ত্রের ব্যাগ নিয়ে আসা আহত বিপ্লবীদের কিছুতেই ঢুকতে দিচ্ছিলেন না গেটে দায়িত্ব থাকা স্বেচ্ছাসেবকরা। নিরাপত্তার বেড়াজালের কারণে হয়তো তখন কিছুই করা ছিল না স্বেচ্ছাসেবকদের, তাই তারা জানিয়ে দেন যে ব্যাগ নিয়ে কোনোভাবেই ভেতরে প্রবেশ করার সুযোগ নেই। শুনেন, আসলে ব্যাগ নিয়ে সমস্যাটা হচ্ছে কি, আমাদের দুইজন আন্দোলনে মানে হতাহতের মধ্যে আছে, যারা একজন অন্ধ আর একজনের পা নেই, তারা অনেক দূর থেকে আসছে। তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একটা মানে শীতকালীন যে কাপড়গুলো একটা ব্যাগে নিয়ে আসছে। কারণ সেই ব্যাগগুলো কোথায় রাখবে, মানে বা এইখানকার যে কমিটি বা কর্তৃপক্ষ এই ব্যাগ রাখার যে একটা নির্দিষ্ট স্থান সেটাও ঠিক করেন নাই। মানে সেটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি যে ব্যাগটা নিয়ে যাইতে পারবো কিনা। এখন তারা তো অনেক দূর থেকে আসে, তারা কি করবে এখন? স্টেডিয়ামে ঢুকতে না পেরে প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিলেন জুলাই বিপ্লবে পা হারানো আলামিন হোসেন। সে সময় তার সাথে কথা হয়, জানান কিভাবে তিনি পা হারান। আমার পুলিশের গুলিতে আমি 5ই আগস্টে আহত হই। আমার 10ই আগস্টে আমার পা কাটা হয় পুলিশের গুলিতে। এটা হচ্ছে বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির অপর সাইড থেকে আমার গুলিটা লাগে। আমি 18 জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি। পরে 5ই আগস্ট একদম প্রথম থেকেই ছিলাম। 5ই আগস্টে আমার পুলিশের গুলি এসে পায়ে লাগে। ওটা মনে হয় ইন্ডিয়ান, যতদূর সম্ভব ইন্ডিয়ান বুলেট বা ইন্ডিয়ান পুলিশ। আর পায়ে গুলি লাগে, তখন পায়ে গুলি লাগার পর আমার ছাত্র ভাইরা ওখান থেকে আমার পঙ্গু হাসপাতাল আরও বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে নিয়ে যাওয়ার 4 দিন পরে ডাক্তার আমাকে বলে যে তোমার পাও কাটা লাগবে। তারপরে আমার পাও কেটে ফেলে দেয়। তারপর থেকে হাসপাতালে ভর্তি ছিলাম। গত 1 মাস হয়েছে আমি বাসায় রিলিজ হয়েছে আমার হাসপাতাল থেকে। এক পা হারিয়েও আফসোস হচ্ছে না আলামিনের, তবে দেশের বৈষম্য দূর না হলে বড় কষ্ট পাবেন বলে জানান তিনি। করব কখন, যখন দেশটাকে দেখবো মানে বেআইনি কাজ হচ্ছে না, দেশটাকে ভালো হলে সুন্দর মতো দেশটা গড়ে তুলছে, তখন আমি গর্ববোধ করবো দেশের জন্য পা হারাইছি। যদি ঘুষ দুর্নীতি এগুলা দেশের মধ্যে চলে তাহলে আমাদের আরো আফসোস করতে হবে যে দেশের জন্য পা হারাইছি আমরা। দেশের কোনো সুবিধাই হচ্ছে না, দেশের সাধারণ জনগণ কোনো সুবিধাই পাচ্ছে না। আরেক বিপ্লবী চোখ হারানো ওমর ফারুকও পড়েন ব্যাগ বিড়ম্বনায়। স্টেডিয়ামে প্রবেশের আগে স্পোর্টস মিলকে জানান নিজের চোখ হারানোর সেই বিভীষিকাময় মুহূর্তের ঘটনা। আমি যখন 3 আগস্টে আপনার এক দফা দাবিতে সবাই যখন ঢাকা সমাবেশে যোগদান করতেছিল, বুঝছেন, আমি তখন ঢাকা 4 আগস্ট ঢাকা সমাবেশে যোগদানের সময় বগুড়া থেকে রওনা হয় এবং দুপুর পর আপনার গাজীপুর আনসার একাডেমি আছে, মানে আনসার হেডকোয়ার্টার সবিপুর, সেখানে আসে দেখি ছাত্র জনতা এবং আনসার একটা ধাওয়া পাল্টা হচ্ছে। সেখানে অংশগ্রহণ করতে গিয়ে আমার 2 চোখে গুলি লাগে, পুরো শরীরে 2 চোখে গুলি লাগে, 1 চোখে 5টা, 1 চোখে 7টা, মাথা টোটালে বুলেট লাগছে আপনার ধরেন 42 থেকে 45টা, এবং শরীরে আমার 100 বুলেট আছে, কিন্তু আমার পুরো শরীরে আমার 1500 বুলেট লাগছিল। আমি আগস্ট মাস প্যারালাইজ ছিলাম, জাতীয় যক্ষাতে আমি ভর্তি ছিলাম। শেষ পর্যন্ত বাইরে ব্যাগ রেখেই স্টেডিয়ামে প্রবেশ করেন আন্দোলনে আহতরা। মিউজিক ফেস্টের এক পর্যায়ে আহত আলামিন সহ আরও অনেককে মঞ্চে ডাকা হয়। তাদের সাথে মঞ্চে উঠেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় জুলাই বিপ্লবে আন্দোলনে নিহত ও আহতদের বিনম্র শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিপিএল মিউজিক ফেস্টে আহত বিপ্লবীদের মঞ্চে নিয়ে সম্মাননা জানানোই বিসিবির প্রতি কৃতজ্ঞতাও জানান আলামিনরা।